নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি জর্দা। আগেকার দিনে বিয়েবাড়িতে জর্দা ছিল এক অন্যতম আকর্ষণ। খুব সহজে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই সুস্বাদু জর্দা বাড়িতে কিভাবে বানানো যায় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। বাড়িতে যে কোনো ছোট বড় অনুষ্ঠানে খুব সহজে তোমরা এই জর্দাটা বানিয়ে নিতে পারবে। খেতে যতটা সুস্বাদু হয় আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি জর্দা। জর্দা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল বা যে কোনো পোলাওয়ের চাল এখানে নিতে পারো। আমি 10 মিনিট আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু চালের জল ঝরিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, নিয়েছি মুরব্বা, সাথে নিয়েছি কিছুটা আমন্ড আর কাজু। এবার চলে যাচ্ছি সরাসরি বানাতে। গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে 1/4 কাপ ঘি। ঘি দিলে জর্দার স্বাদ কিন্তু তুলনামূলক অনেকটাই বেড়ে যায়, কারণ এটা একটা মিষ্টি রেসিপি। ঘির ফ্লেভারে কিন্তু এর স্বাদ ডবল হয়ে যায়। এবার প্রথমে ঘি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। ঘি যতক্ষণে একটুখানি মেল্ট হচ্ছে, আর স্টিম কিন্তু এখন কমিয়ে দিতে হবে, ঘি যেন কোনো রকমে পোড়া না লাগে। তো ঘিটাকে আমি প্রথমে ফ্রাই প্যানের সব জায়গাতে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমি এখানে কাজু আর আমন্ড একটুখানি প্রথমে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তবে কিন্তু এখানে গোলমরিচ থাকলে সেটা বাদ দিয়ে দেবে, বাদ বাকি সম্পূর্ণ গরম মশলাগুলো এখানে অ্যাড করতে পারো। 2 থেকে 3 সেকেন্ডের মতন প্রথমে গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চাল। ভালোভাবে এবার চালের সাথে একটুখানি ঘি মিশিয়ে নিতে হবে। এই চাল লাল করে ভাজার দরকার নেই, স্টিম একটুখানি কমিয়ে দিয়ে খালি ঘিয়ের সাথে চাল মিশিয়ে নিলেই হবে। ভালোভাবে ঘিয়ের সাথে আমি এখানে চাল মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমরা চাল যেহেতু আমি এই বাটিতে 1 বাটি নিয়েছিলাম, সেজন্য এই বাটি মেপে আমি এখানে 2 বাটি উষ্ণ গরম জল এখানে দিচ্ছি। যে বাটিতে বা যে পাত্রে তোমরা মেপে চালটা নেবে ঠিক তার ডাবল কিন্তু এখানে জল দিতে হবে, তবেই কিন্তু পোলাও ঝরঝরে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের কালার বা যে কোনো বিরিয়ানি কালারও তোমরা কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে। এখানে খুব সামান্য পরিমাণে আমি কালার দিচ্ছি। কালার দিলে দেখতেও যেমন ভালো লাগবে, আর এই জর্দাটাতে কিন্তু এরকম কালার দেওয়া হয়, একটু হলদে হলদে ধরনের হয়, তাই এখানে কালার মেশানো। চাইলে তোমরা বাড়িতে সাদা জর্দাও বানাতে পারো। দিচ্ছি সামান্য পরিমাণে নুন, কারণ এটা একটা মিষ্টি রেসিপি। হালকা একটু নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু পারফেক্ট লাগবে। ভালোভাবে নুন আর কালারের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। ফ্লেম এবার একটুখানি বাড়িয়ে দিলাম, দিয়ে ফুটতে দিচ্ছি। এর মধ্যে জল কিন্তু অনেকটাই টেনে গেছে। চাল যেহেতু আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, তাই পোলাও হতে 10 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। জলটা যখন এভাবে অনেকটা টেনে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। আমি এখানে কিশমিশ দিইনি, তোমরা চাইলে কিশমিশ অ্যাড করতে পারো। ভালোভাবে ড্রাই ফ্রুটসের সাথে একটুখানি মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মুরব্বা। আমি কিছুটা পরিমাণ মুরব্বা এখনই মিশাচ্ছি, আর বাদ বাকি মুরব্বাগুলো রেখে দিচ্ছি, পরে সাজানোর কাজে আমাদের লাগবে। ভালোভাবে মুরব্বা আর ড্রাই ফ্রুটসের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। চাল কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, আর পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যেভাবে আমি বললাম, চালের পরিমাণ আর জলের পরিমাণটা যদি তোমরা ঠিকঠাক নিতে পারো, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে। পোলাও রান্না আমাদের শেষের দিকে, তাই জল আর একটুখানি টানিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জল আরও অনেকটাই টেনে গেছে, আর পোলাওগুলো দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরে হয়েছে।
পুরোপুরি জল আমি এখানে টানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই পোলাওটা যেহেতু কোনো সবজি বা চিকেন মাটন কোনো কিছু দিয়ে খাওয়ার না, সেজন্য এটা একটা মিষ্টি রেসিপি, সেজন্য এখানে চিনি পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে। তবে নিহাত যারা চিনিটা কম খাও তারা চিনিটাকে নিজেদের টেস্ট অনুযায়ী এখানে দিতে পারো। ভালোভাবে চিনির সাথে আমি মিশিয়ে নিলাম। নিয়ে ফ্লেম কিন্তু একদম লো ফ্লেম করে দিতে হবে। একদম লো ফ্লেম করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর একদম লো স্টিমে 10 থেকে 12 মিনিট এটাকে ভাপাতে দিচ্ছি। ভাপেই কিন্তু চিনি ভালোভাবে চালের সাথে মিশে যাবে। চালগুলো পুরোপুরি কিন্তু মিষ্টিটাকে অ্যাবজর্ব করে নেবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি এখানে 10 থেকে 12 মিনিট পর ফিরে এসেছি। আর তার ফাঁকে কিন্তু আমি একবার একটু নেড়েচে দেখেছিলাম। দেখো পুরোপুরি আমাদের জর্দা একদম রেডি। কতটা ঝরঝরে হয়েছে নিজেরাই দেখতে পাচ্ছ। পুরো চিনির রস টেনে চালগুলো একদম রসে টইটম্বুর হয়েও গেছে। আবার দেখো কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের একটা 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি একটা মিষ্টি রেসিপি। শুধু অনুষ্ঠান না, চটপট কোনো মিষ্টি খেতে চাইলে এভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে জর্দা বানিয়ে খেতে পারো। এবার আমি জর্দা একটা সার্ভিং বলে সার্ভ করব, সেজন্য ভালোভাবে এখানে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে জর্দা আমার এখানে তৈরি হয়েছে। এই জর্দা তুমি যাকেই খাওয়াবে মন্ত্রমুগ্ধ হয়ে এই জর্দা খেয়ে তোমার কিন্তু প্রশংসা করবে। তোমরা চাইলে এই জর্দার মধ্যে ছোট ছোট যে মিষ্টি পাওয়া যায় সেটা দিয়েও সাজাতে পারো। তোমাদের ইচ্ছে তোমরা এর মধ্যে ড্রাই ফ্রুটস বা ছোট মিষ্টি দিয়ে এই জর্দাটা সাজিয়ে নিতে পারো। জর্দা আমার প্লেট এখানে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা মুরব্বা রেখে দিয়েছিলাম, উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা মুরব্বা। আর এর মধ্যে কিছু আমি টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। আমি কিশমিশ অ্যাড করিনি, তোমরা চাইলে এর মধ্যে দেখতে ভালো লাগার জন্য আর একটু টেস্টের জন্য কিশমিশও অ্যাড করতে পারো। এই ছিল আমার আজকের রেসিপি জর্দা। আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপির ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।